গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে বলতে বাসি কাজ সব চুকে গেছে। বাসি যে সমস্ত পাট, ঘর মোছা, কাপড় কাচা, আদার্স, বিছানা বাগানো, বাসন ধোয়া সবই করে ফেলেছি। তো দিয়ে আমি স্নান টান করে তারপরে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দিনই একই রকমের সেই সকাল থেকে কাজ দেখানো, বা যাই হোক, দিন ভাবি কিছু আমাদের ব্লগ চ্যানেল মানেই জানো তো সব প্রত্যেক দিনের কিছু না কিছু সারা দিন হলে দেখাতে হচ্ছে, বা কখনো দুপুর থেকে, কখনো বা রাত্রির থেকে, কখনো সকাল থেকে কিছু একটা দেখাতেই হয়। তো সেই জন্য আজকে ভাবলাম স্নান টান করে তারপরেই ব্লগটা শুরু করব। আর কি বলতো, দিন তো আর রান্না করব না বললে চলবে না। কালকে না হয় এক যে কোনো উপায়ে দিন চালিয়ে দিচ্ছি, কারণ দাদাভাই ছিল না তোমাদের। তো আজ তো সেটা হবে না, বলো, আজ তো রান্না করতেই হবে। কারণ পেট কথা শুনবে না, যতই যাই হয়ে যাক, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ পেট কিন্তু কথা শুনবে না। তাই পেটের জন্য জোগাড় ঠিক ঠিক করতেই হবে, যত সমস্যাই হোক, যত বিপদই আসুক। তো সেই জন্যই আজ তো পূর্ণিমা, রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো। তো সেই জন্যই ভাবলাম তো আজকে নিরামিষ রান্না করবো। আজকে আর মাছ ডিম কিছু করবো না, নিরামিষই রান্না করব। তো সেই জন্যই আজকে চিন্তা করেছি যে এখন স্নান করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে আজকে রান্না করবো নিরামিষ। দেখি কী সবজি আছে তোমাদেরও দেখাই, আর তোমরাও দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ব্লগটা দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো। আর দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বা অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর সবাই যে সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়াটা খারাপ হয়তো, কিন্তু কি করব বলো, অনেকে তো আমার থেকে বড় আছো, আবার অনেকে আমার থেকে ছোটও আছো। তো যারা ছোট তাদেরকে অনেক ভালোবাসা জানাই, আর যারা বড় তাদেরকে আমার থেকে শ্রদ্ধা জানাই। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক আমি সারাদিনে তোমাদেরকে কতটা ব্লগ দেখাতে পারি। তো আজ তো নিরামিষ বন্ধুরা, আজকে রান্না হবে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে একটু পোস্ত হবে। পোস্ত ভেজানো আছে এখানে। আর এখানে হচ্ছে কুমড়ো আর বরবটিগুলো ছিল, তো দিয়ে দিলাম, নাহলে শুধু কুমড়ো আলুরই তরকারি করতাম। কিন্তু আজকে কুমড়ো আর আলু সাথে বরবটি, আর এখানে ছোলা দিয়ে এটা করবো। ছোলাগুলো ভিজানো ছিল, কারণ ছোলা প্রত্যেক দিনই ভিজানো হয়। ছেলে আর আমি একটু একটু খাই, তোমাদের দাদাভাই খাই। তারপরে যেটা থাকে সেটা যে কোনো কাজে একটু লাগিয়ে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ আজকে পুরোপুরি নিরামিষ। আর সাথে এই যে মুগের ডাল এখানে কুকারে সিটি দিয়ে রেখেছি, এটা এখন সাঁতুলে নেব। আর একটুখানি পাঁপড় ভাজবো। তো আজকের মেনু কিন্তু পুরোপুরি নিরামিষ, যেহেতু পূর্ণিমা বলে। তো পূর্ণিমা আমি এমনি করি না ঠিক কথা, কিন্তু তবুও কি বলবো, যেহেতু রাখি পূর্ণিমা, তো সেই কারণেই ভাবলাম আজকে একটু নিরামিষই করি। কোনো কোনো দিন দেখবে নিরামিষ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্যই ভাবলাম যে নিরামিষ করে নিই আজকে। তো চলো এখন এই যে ডালটা সাঁতুলবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল তো আমি এমনিতে খুব কমই ইউজ করি, কারণ কি বলতো, আমার তো কোলেস্ট্রল আছে, যা সরষের তেলটা ডাক্তার এমনিতেই বারণ করে দিয়েছে। তো যেহেতু সরষের তেল দিয়েছি, সেখানে অল্প পরিমাণেই আমি দিয়েছি। তো বন্ধুরা, আমার ডাল সাঁতলা হয়ে গেছে, তার সাথে আমি এবার বেশি দিচ্ছি যে আলু পোস্তটা করব, সেই জন্য টমেটো আলু পোস্ত। তো সেই জন্য আমি পোস্তটা টমেটোটা ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, চালটা ওই জন্য ধুয়ে নিচ্ছি। আর ভালো করে যদি এখন চালগুলো তো খুব পালিশ করা থাকে, তোমরাও জানো সেটা। তো চালগুলো যদি ভালো করে না ধুই না, সাদা যে জলটা ভীষণভাবে বেরোয়। আবার শুনেছি এই চালের জল নাকি অনেক উপকারী, তো স্কিনের মধ্যে নাকি গালে টালে লাগালে অনেকটা গ্লেজ আসে, এরকম কিছু শোনা। যাই হোক, আমি কোনো দিন কিন্তু ট্রাই করিনি চালের জল দিয়ে কিছু। তো তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই জানিও। আর এদিকে দেখো সবজির দাদা এসেছিলো, তো তার কাছ থেকে এই যে অল্প কলা ছিল, তো 4-5টা কলা নিয়েছি, আর একটুখানি পটল নিয়েছি। আর এই যে পোস্তটাও বাঁটবো, শিলেই বাঁটবো, কারণ পোস্তটা তো আর এমনিতে হবে না, সেই জন্য পোস্তটা আমি শিলেই বাঁটি। তো দেখো আমার এই যে আলু আর টমেটো পোস্তটা হয়েই গেছে প্রায়। তো এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, কালকে আমি কারো তো ভিডিও দেখতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকে যত ভিডিও এসেছে আমার একদম সামনে, তো আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ওয়াচ করে গেছি। আর এই আজ যে 2.5 ঘন্টা ধরে সব প্রত্যেকের ভিডিওই আমি কিন্তু দেখে গেছি। আমি দুদিন যেন মনে হচ্ছে দুদিন দেখিনি, তো আমার কতটা অপরাধ বোধ যেন বেড়ে গেছে। তো সেই জন্য আজকে সবার ভিডিওগুলোই ওয়াচ করেছি। আর দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি।
কারণ আজকে তো নিরামিষ রান্নাই হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছ তারা আজকের এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিয়ে যেও, যাতে আমি তোমাদের বাড়িতে সময় মতো চলে যেতে পারি। কারণ তোমাদেরকে আমি যারাই আসছো তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার নতুন ভিডিওতে এসে আমাকে একটু বলে দিয়ে যেও। তোমার রান্নাগুলো দেখো আজকে কী করেছি। যে নিরামিষ কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে, কুমড়ো বরবটি আলু দিয়ে, আলু পোস্ত আর ডাল, এটাই আজকে রান্না। আর আমার ছেলে এদিকে কী করছে দেখো, সে তো মানে তালের পাগল জানো তো। বাজারে তাল পাচ্ছে না বলে 3 দিন ধরে ঘুরে তাল নিয়ে এসেছে। আর এই যে ভিডিও করছি তো সে একটু রেগে যাচ্ছে, সে যে তাল ছিটছে এরকম করে, আমি বসে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য সে একটু রাগ দেখাচ্ছে। আর একটা জিনিস জানো তো, এই ছেলেটা যতদিনই হয়েছে ও কিন্তু মানে 5 বছর বয়স থেকেই কিন্তু তালের নিজেই কাজ করে, তাল মারে, তারপরে চালের পুর পিঠা বানায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করছি না, কালকেই তালের রেসিপি নিয়ে আসবো। হ্যাঁ, রেসিপি নয়, আমার ব্লগের সাথেই থাকবে, কারণ আমার তো রেসিপি মানে চ্যানেল নয়, সেই জন্য ব্লগের সাথেই থাকবে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।